হ্যালো ভিউয়ার্স, পর্তুগালের রেসিডেন্স পারমিট দিয়ে আপনি কিন্তু পর্তুগালের বাইরেও জব করতে পারেন। যেমন আপনি নেদারল্যান্ডসে জব করতে পারেন, কিংবা ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ডেনমার্ক, হোয়াটএভার। পর্তুগিজ রেসিডেন্স দিয়ে আপনি শুধুমাত্র কিন্তু পর্তুগালেই জব করতে পারছেন না, পর্তুগালের বাইরেও বহু সেনজেন দেশে আপনি জব করতে পারেন। ব্যাপারটা মনে হচ্ছে না যে একটা গল্প? না, বিষয়টি মোটেও গল্প না। অনেকেই আমাকে কমেন্ট সেকশনে অনেক কথা বলেছেন, বাট আগে জানুন তারপর বলুন। এবং এই ভিডিওতে আমি স্পষ্টভাবে শেয়ার করতে চলেছি আপনি আসলে পর্তুগাল থেকে কি পর্তুগালের টেম্পোরারি রেসিডেন্স দিয়ে পর্তুগালের বাইরে সেনজেন দেশগুলোতে আপনি জব করতে পারবেন কি না। মঞ্জুর আছি আপনাদের সাথে। টপিক হচ্ছে নেদারল্যান্ডে পর্তুগালের রেসিডেন্স পারমিট নিয়ে কিভাবে কাজ করতে আসবেন। বাট তার আগে জেনে নেই আসুন, পর্তুগাল থেকে নেদারল্যান্ডে যে আপনি কাজ করতে আসবেন পর্তুগালের টেম্পোরারি রেসিডেন্সের মাধ্যমে, আসলে এটার প্রসেসটা কি। এটা লিগ্যাল ওয়ে বা লিগ্যাল প্রসেসটা হচ্ছে, আপনি নেদারল্যান্ডে যে কোম্পানিতে জব করতে যাবেন সেই কোম্পানির সেম একটা ব্রাঞ্চ পর্তুগালও থাকতে হবে, যেন তারা পর্তুগালে অপারেট করছে, নেদারল্যান্ডে অপারেট করছে। এরকম কোনো এজেন্সি থ্রুতে আপনি কিন্তু নেদারল্যান্ডে আসতে পারবেন। সো দেখা যাচ্ছে, আরেকটা কথা বলে রাখি যে যেই কোম্পানির মাধ্যমে আসবেন সেই কোম্পানির কিন্তু A1 সার্টিফিকেট থাকতে হবে। A1 সার্টিফিকেট মানে হচ্ছে পর্তুগালের বাইরে আপনি কাজ করতে পারছেন, এবং পর্তুগাল অথরিটিকে জানিয়ে, মানে পর্তুগালের যে গভর্নমেন্ট কিংবা আপনার যে ফাইন্যান্স অফিসে সেটা আপডেট হবে যে তারা কিন্তু পর্তুগালের ফাইন্যান্স অবগত থাকবে আপনি পর্তুগালের বাইরে নেদারল্যান্ডে বা অন্য কোনো দেশে কাজ করছেন বৈধভাবে, এবং পর্তুগালে ট্যাক্স পে করে যাচ্ছেন, এবং যেই দেশে কাজ করছেন সেই দেশেও ট্যাক্স পে করে যাচ্ছেন, এবং অবশ্যই সেই দেশেরও ট্যাক্স নাম্বারও আপনার আছে, এবং সে দেশের অবশ্যই জব কন্ট্রাক্টও আপনার আছে। সো এই ওয়েতে কিন্তু আসলে মূলত পর্তুগালের টেম্পোরারি রেসিডেন্স দিয়েও আপনি নেদারল্যান্ডে কাজ করতে পারবেন। এখন অনেকেই আমাকে রিকোয়েস্ট করতে পারেন যে আমাকে এজেন্সির নাম বলেন কিংবা আমাকে হেল্প করেন। আসলে আমি এখানে হেল্প করার কিছু না, আপনার নিজের যোগ্যতায় নিজের কোয়ালিফিকেশনে জব কিন্তু আপনাকে সিকিং করতে হবে। আমি শুধুমাত্র আপনাকে বলে দিতে পারবো আপনি কিভাবে কোন ওয়েতে জব সার্চ করতে পারেন, যেমনটা আমি করেছি এবং আমি যেভাবে সাকসেস হয়েছি। সেক্ষেত্রে আপনার গুগলটা ইউজ করতে হবে অফকোর্স, এবং গুগল আপনার সার্চ করতে হবে যে আপনি নেদারল্যান্ডে জব করতে চান, জব ইন নেদারল্যান্ড বাই পর্তুগিজ রেসিডেন্স কার্ড, আপনি এটা লিখে ট্রাই করতে পারেন, কিংবা আপনি জব ইন নেদারল্যান্ডস লিখে তারপর একটা স্পেস দিয়ে OLX.pt এটা লিখে সার্চ করে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে OLX-এর .pt লেখা থাকবে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু অনেক বেশ কিছু পরিমাণ জব ভ্যাকেন্সিস আপনি দেখবেন পাবেন। সেখানে তাদের জবের রিকোয়ারমেন্টগুলো দেখবেন যে তারা কী রিকোয়ারমেন্টগুলো দিয়েছে জব করার জন্য। দেখা গেছে বেশিরভাগ জায়গায় কিন্তু আপনি 95% জায়গায় কিন্তু আপনি পাসপোর্ট পাবেন, যে আপনার ইউরোপিয়ান পাসপোর্ট লাগবে। কিন্তু আপনার কিছু কিছু জায়গায় খুব অল্প কিছু জব ভ্যাকেন্সিস আছে আসলে, যারা আপনার পর্তুগিজ রেসিডেন্স কার্ড থাকলেও তারা নেয় শর্ত প্রযোজ্যভাবে। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যতগুলো সম্ভব প্রত্যেকটা জবে আপনার অ্যাপ্লাই করবেন, আপনার সিভি ড্রপ করবেন, যেখানে আপনার রিকোয়ারমেন্টসটা মিলে যাবে। সেই রিকোয়ারমেন্টস মিলে গেলে আপনি যদি এলিজেবল হন সেই জবটা করার জন্য, আপনি অবশ্যই আপনি যত পরিমাণ পারেন ওই জবগুলোতে অ্যাপ্লাই করবেন। দেন একটা সময় কিন্তু রেজাল্ট আসবে। যেমন আমি কিন্তু যে জবটা পেয়েছি সেটা 4 মাস আগে থেকে আমি তাদেরকে একাধিকবার সিভি পাঠিয়েছি, দেন তারা কিন্তু ফাইনালি নক করেছে অ্যাট দ্য মার্চ এই বছরে, যেটা আমি সেই ডিসেম্বর থেকে সেপ্টেম্বর অক্টোবর গত বছর থেকে আমি স্টার্ট করেছিলাম আসলে। তো একদিনে যে হয়ে যাবে বিষয়টা এরকম না, আপনার ট্রাই করতে হবে। এটা হচ্ছে আপনি নিজে কীভাবে পারবেন। অবশ্যই ভিডিও শেষে আমি কিছু এজেন্সি ব্যাপারে জানাবো, যে এজেন্সির মাধ্যমে আপনার আসলে কথা বলে যোগাযোগ করে আপনার যদি সেম কোয়ালিফিকেশন থাকে আপনি কিন্তু সরাসরি নেদারল্যান্ডে আসতে পারবেন। পর্তুগালে কিন্তু বেশ কিছু এজেন্সি আছে যারা পর্তুগিজ রেসিডেন্স কার্ড দিয়েই আপনাকে কিন্তু নেদারল্যান্ডে জবের সুযোগ করে দিতে পারে। সেক্ষেত্রে দেখা গেছে যে তাদের যে জব ভ্যাকেন্সিসগুলো থাকবে সেই জবের যে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন যদি আপনি ডিজার্ভ করেন অবশ্যই আপনিও কিন্তু জবটা করতে পারবেন। বাট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা আসলে কোয়ালিফাইড না, স্কিল্ড না। আর এই নেদারল্যান্ডে আমি যখন জব খোঁজার চেষ্টা করছিলাম, জব পাওয়ার চেষ্টা করছিলাম, জব মিলছিল না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মোর দেন 95% তারা কিন্তু যে ভ্যাকেন্সিগুলো থাকে এটা কিন্তু স্কিল্ড যারা। এখন স্কিল্ড কাদের, যেরকম ওয়েল্ডারের খুবই ডিমান্ড। সত্যি কথা বলতে ওয়েল্ডারের অনেক চাহিদা হচ্ছে নেদারল্যান্ডসে। তবে শুধু ওয়েল্ডারের কাজ জানা থাকলেই হবে না, নেদারল্যান্ডসে
আপনার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রশিক্ষণ, প্রতিটা কাজেরই সার্টিফিকেট দেখাতে হবে। সো আপনার যদি সার্টিফিকেট থাকে এবং সেটা যদি ইউরোপিয়ান হয়ে থাকে তাহলে সো মাচ বেটার, বাট আপনার অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। সার্টিফিকেট ছাড়া আপনি শুধু মুখের কথায় আপনার কোনো এক্সপিরিয়েন্স তারা অ্যাকসেপ্ট করবে না। সো এটা মাথায় রাখবেন। কিন্তু আমার কিন্তু কোনো স্কিল ছিল না, বাট আমি যেই জবটা পেয়েছি এরকম একটা জব, যে জবে তারাই আমাকে ট্রেনিং প্রোভাইড করেছে। এই পর্যন্ত দুটা ট্রেনিং আমার করা হয়েছে, দুটো ট্রেনিংয়েরই সার্টিফিকেট আমি পেয়ে গেছি এবং এখন আরেকটা ট্রেনিং চলছে আমার। আজকেই আমি ফার্স্ট ডে ট্রেনিং সেরে আসলাম, আরও 3 দিন ট্রেনিং আছে, এরপরে কিন্তু আমার এক্সাম। তো যার কারণে আমি ব্যস্ত থাকা সত্ত্বেও আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের প্রচুর পরিমাণ আগ্রহ থাকার জন্য। তো স্কিল আমারও ছিল না, বাট আমি কিন্তু কোম্পানির মাধ্যমে এখন স্কিল হয়ে যাচ্ছি। সো এরকম জব যদি পাওয়া যায় সেটা আরও বেটার, যে জবে আপনার রিকোয়ারমেন্টে দেওয়া থাকবে যদি কোনো আপনার কাজ জানা লাগে তারা আপনাকে ট্রেনিং প্রোভাইড করবে। মূলত এরকম জবগুলো আপনারা বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যাদের স্কিল নেই। আমার মতো ছিল না, আমিও তো আসছি, সো আপনারাও হয়তো পারবেন। আর এজেন্সির বিষয়টা হচ্ছে আমি কোনো ডিরেক্ট থার্ড পার্টি এজেন্সি ধরে আসিনি, আমি ডিরেক্টলি কোম্পানির মাধ্যমে আসছি এবং সেই কোম্পানি আমাকে আরেকটা পর্তুগালের কোম্পানির মাধ্যমে ট্যাগ করে দিয়েছে। তো আপনি এখন বলতে পারেন যে এজেন্সি ছাড়া যদি আপনি আসেন সরাসরি নেদারল্যান্ডের কোম্পানিতে, তো সেই নেদারল্যান্ডের কোম্পানি আপনাকে কিভাবে হায়ার করবে? এর জন্য আপনার পর্তুগালে কোনো একটা কোম্পানির দ্বারস্থ হতে হবে যারা মূলত A1 সার্টিফিকেটধারী এবং আপনাকে পর্তুগিজ কন্ট্রাক্টের মাধ্যমে এবং আপনার ফাইন্যান্সে আপডেট করে দিবে তারা, যে তাদের মাধ্যমে আপনি নেদারল্যান্ডে অ্যাজ আ সাপ্লায়ার কোম্পানি হিসেবে আপনি নেদারল্যান্ডে কাজ করতে আসতেছেন, আপনার ট্যাক্স পর্তুগালে পে হবে। তো এরকম কিছু এজেন্সি আছে, আপনি ওয়ার্ক সাপ্লাইয়ের নাম শুনে থাকতে পারেন আপনারা। ওয়ার্ক সাপ্লাই হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি এবং এটা অনেক বড় কোম্পানি এবং বহুদিন ধরে তারা অপারেট করে আসতেছে। আমি নিজে ওয়ার্ক সাপ্লাই থেকে আমি সুযোগ নিয়েছি, তারা আমাকে হেল্প করেছে, আমাকে পর্তুগিজ কন্ট্রাক্ট করে দিয়েছে, দেন আমার নেদারল্যান্ডের জবের সাথে তারা কানেক্ট করে দিয়েছে। সো যেহেতু তাদের A1 সার্টিফিকেট আছে তো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয়নি, আমি ফাইন্যান্সে আপডেট করি আমি নেদারল্যান্ডে আসছি। সো আমার নেদারল্যান্ডেও আমার ট্যাক্স পে হচ্ছে, পর্তুগালও ট্যাক্স পে হচ্ছে। অনেকেই বিভিন্নভাবে আমাকে বিভিন্ন বাজে বাজে মন্তব্য করেছেন না জেনে। আগে আসলে জানতে হবে বিষয়টা, দেন পরে আপনি একটা মানুষকে তার কথার পরিপ্রেক্ষিতে মন্তব্য করতে পারেন, বাট এর আগে আসলে মন্তব্য করা একেবারেই ঠিক না। সো পর্তুগালে যে কিছু এজেন্সি আছে এর ভিতরে ওয়ার্ক সাপ্লাই হচ্ছে সবচেয়ে বড় এবং সেতু বলে একটা কোম্পানি আছে। আমার এই মুহূর্তে আমার ওই ডিটেলটা আমি হারিয়ে ফেলেছি, আমি চেষ্টা করব। আপনারা ওই যদি গুগলে সার্চ করেন, একটু ঘাটাঘাটি করেন, জাস্ট একটু ঘাটাঘাটি করা অবশ্যই প্রয়োজন। আপনি এত ভালো একটা জব আপনি মানে এক্সপেক্ট করছেন নেদারল্যান্ডে জব করবেন, সো এতটুকু তো আপনার স্মার্টনেস আপনার ভিতর থাকতে হবে। সো গুগলে সার্চ করেন। তাছাড়া ওয়ার্ক সাপ্লাই যে কোম্পানি তাদের কাছে নিয়মিত ভ্যাকেন্সিস থাকে, তাদের ফেসবুকে আপনি আপডেটেড হয়ে নিতে পারেন এবং তাদের সাথে সবসময় নিয়মিত কানেকশন রাখতে পারেন। সো তাদের কাছে কোনো জব থাকলে তারা কিন্তু আপনাকে জব প্রোভাইড করতে পারবে আপনার যদি সেই কোয়ালিফিকেশন থাকে। আর নর্মালি আসলে ওয়ার্ক সাপ্লাইতে প্রচুর মানুষ ট্রাই করে আমি জানি এবং মানুষ খুব একটা সুযোগ পায়ও না, কারণ ভ্যাকেন্সি যে পরিমাণ এর থেকে অনেক বেশি ক্যান্ডিডেটস থাকে। তো যার কারণে আর মোস্ট অফ দ্য পার্ট যারা তারা স্কিলডই না, তো যার কারণে ওই জবের জন্য এলিজিবলই হয় না। সো অ্যাপ্লাই করা তো পরের বিষয়, তো এই সমস্যাটা কিন্তু ভোগে। সো যার কারণে আসলে এটা আপনার কিছু নিজের যোগ্যতা লাগবে, আপনার বিভিন্ন জায়গায় ট্রাই করা লাগবে। যাদের স্কিল নেই তাদেরকে বলছি, আপনি যদি নেদারল্যান্ডে কিংবা ফ্রান্সে বা স্পেনে যে দেশই হোক, সেই দেশের যদি কোনো কোম্পানি আপনাকে হায়ার করতে চায় কিংবা আপনি কোনো জায়গায় যদি কোনো রেস্টুরেন্টে হোক বা ওয়্যার হাউসে হোক, আপনি যদি সেখান থেকে সামহাও জব ম্যানেজ করতে পারেন, মানে তারা যদি অ্যাগ্রি হয় আপনাকে জব দেওয়ার জন্য, তাহলে আপনি ওয়ার্ক সাপ্লাইকে সেটা জানাবেন যে আই হ্যাভ এ জব অফার ফ্রম ফ্রান্স, ফ্রম নেদারল্যান্ড, হোয়াট এভার। তো তখন ওয়ার্ক সাপ্লাই থেকে আপনাকে ইন্টারঅ্যাকচুয়ালি আপনার নেদারল্যান্ডের কোম্পানি এবং পর্তুগালের তাদের কন্ট্রাক্টের মাধ্যমে আপনাকে কানেক্টেড করে দেবে এবং পর্তুগালের ট্যাক্স পে হবে তাদের মাধ্যমে এবং নেদারল্যান্ডও ট্যাক্স পে হবে হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির মাধ্যমে। সো বিষয়টা বুঝতে পেরেছেন, বিষয়টা এতটা ইজি না যে আমি আসলে ক্লিয়ারলি আপনাদেরকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলতে পারবো। আমি যথেষ্ট বলেছি, আপনারা যদি ফলো করেন বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন, এবং এক ভিডিওতে তার সব কিছু দেওয়া ইম্পসিবল, সত্যি কথা।
কারণ অনেক জটিল একটা প্রসেস। এবং আরেকটা কথা মনে রাখবেন, নেদারল্যান্ডে ইন্ডাস্ট্রিয়ালি জব করতে গেলে আপনার ভিসিএ সার্টিফিকেট লাগে। ভিসিএ সার্টিফিকেটটা কি, নেট একটু ঘাটাঘাটি করেন, এটা হচ্ছে সেফটি অফ এলিমেন্ট। এই ভিসিএ সার্টিফিকেটটা একদিনই ট্রেনিংয়ে, একদিনই এক্সাম দিয়ে দেওয়া যায়, এবং বাট এক্সামটা বেশ কঠিন, পাস মার্ক 65% হতে হয়। এটা ইন্ডাস্ট্রিয়াল জবে যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাদের ভিসিএ সার্টিফিকেটটা লাগবে। তো এই ভিসিএ সার্টিফিকেট আপনার 10 বছরের জন্য মেয়াদ হয়, মানে নেক্সট 10 ইয়ার্স আপনার এটা ভ্যালিড থাকবে, এবং আপনি বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গে জব করতে পারবেন। এই ভিসিএ সার্টিফিকেট মূলত নেদারল্যান্ড এবং বেলজিয়ামই বেশি ইনস্টিটিউশন আছে এক্সাম দেওয়ার, কিন্তু পর্তুগালও আছে। আপনার একটু গুগলে সার্চ করে ঘাটাঘাটি করুন, আপনারা পর্তুগালও কোম্পানি পেয়ে যাবেন বা ইনস্টিটিউট পেয়ে যাবেন যারা আসলে ভিসিএর এক্সামটা নিয়ে থাকে। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, তাই ভিডিও আজকে আর বাড়ালাম না। নেক্সট ভিডিওতে আমি ভিসিএ সম্বন্ধে, ভিসিএ সাবজেক্টটা কীভাবে বা ভিসিএ এক্সামটা কীভাবে দিতে হয় এবং সেটা কী ধরনের হয়ে থাকে সেটার একটা আইডিয়া, একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। সো আশা করি সবাই ভালো থাকবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বরাবরই দিয়ে আসছি এবং ইনশাল্লাহ দিয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।